দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক, পুরান ঢাকার বুক চিরে বেড়ে ওঠা ছাত্রনেতা বাবু সজল কুণ্ডু। শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, সংগ্রামী ছাত্রনেতা জনাব সাদ্দাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ঢাকা বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসি বিনান। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মাজহারুল কবির শাওন। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রিয়াজ মাহমুদ। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমার রাজপথের সহযোদ্ধা, যাকে নিয়ে আমি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগকে শক্তিশালী করার লক্ষ্যে সবসময় দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব রাজিবুল ইসলাম বাপ্পি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য দিবেন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক। আমি শুধু দু একটি কথা বলবো। আমরা কি আদালতের রায়ের বাইরে কোনো কাজ করতে পারি? আদালত রায় দিয়েছেন, আমরা অবশ্যই আদালতকে সম্মান জানাই। আপনারা যদি আদালতকে সম্মান না জানান, আপনারা কাকে সম্মান জানাবেন? আমরা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আমরা বলতে পারি, যদি আপনারা এই রাস্তাঘাট অবরোধ করে আপনারা যদি এই দাবি আদায় করার চেষ্টা করেন, সেটা আসলে আপনাদের ভুল ধারণা হবে। আপনারা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে আপনারা আবদার করবেন, আপনারা দাবি জানাবেন, আপনাদের কোনো কথা থাকলে তার কাছে আপনারা পৌঁছানোর চেষ্টা করবেন। সেটি আপনার গোল টেবিল বৈঠক হতে পারে, সেটি আপনারা অন্য কোনো মাধ্যমেও আপনারা দিতে পারেন। তার মানে এই নয় আপনারা শাহবাগ চত্বর আটকাবেন, আপনারা মৎস্য ভবন আটকাবেন, আপনারা গুলিস্তান আটকাবেন। আমি বলতে চাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতৃবৃন্দকে, আমরা কোনো সংঘাত, আমরা কোনো মারামারি, আমরা কোনো হানাহানিতে বিশ্বাস করি না। কিন্তু যদি দেশের সম্পদ, দেশের জানমালের নিরাপদ রাখতে আমরা সবসময় আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করে থাকব। যদি ওই গুলিস্তান চত্বর আর ওই মৎস্য ভবনের এলাকায় যদি কেউ সামনের দিনে ওরা যদি কোনো প্রকার বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, ওরা যদি অসুস্থ রোগীকে হসপিটালে পৌঁছানোর জন্য ওরা সুযোগ দিয়ে না থাকে, আমরা পৌঁছানোর ব্যবস্থা করব। আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ ব্যবস্থা করব। আর একটি কথা, আমরা সবসময় মিটিং মিছিলের বন্ধু মানে এটি নয়, আমরা একজন অপরের ভাই আপনারা মনে করবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, বাকি তিতুমির কলেজ, আমরা যেই হই না কেন, আমরা মনে করবেন যে আপনার আপন ভাই আসার আগে আপনার একজন কর্মী আপনার পাশে এসে দাঁড়াবে যে কোনো পরিস্থিতিতে। একটি ভুল বোঝাবুঝি হতেই পারে, তার মানে এই নয় আপনাদের মন খারাপ হবে। মন খারাপ হলে আমি আছি, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আছে, আপনাদের ইউনিভার্সিটির সভাপতি সাধারণ সম্পাদক আছে। আপনারা বলবেন, আপনাদের সুষ্ঠু সমাধান না হলে তখন আপনারা একটা কথা বলবেন। আমরা যখন এখানে আড্ডা দিতে আসি, আমরা যেমন টিএসসিতে চা খেতে আসি, আপনারা আবার নাজিরা বাজার আপনারা খিচুড়ি খেতে যান। আমরা চাই সবাই একে অপরের পরিপূরক হিসাবে, আমরা সবাই বন্ধু, আমরা সবাই ভাই হিসেবে আমরা একসাথে থাকবো। আমরা যেমন এখানেও আড্ডা দিব, আমরা নাজিরা বাজারও সেইভাবে আড্ডা দেব। আপনারা যেমন, আমরা চাই একটি অন্য ইউনিটের সাথে এক হল, অন্য ইউনিটের সাথে সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, ভাইয়ের সম্পর্ক থাকবে, ভাইয়ের চেয়ে আপন সম্পর্ক থাকবে আপনাদের সাথে। আমার ভাই, আমার কোনো প্রবলেম হলে আমার ভাইয়ের আগে আমার সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি যখন আসবে, যেমন আসবে, তেমনি আপনাদের কোনো সমস্যা হলে কোনো থানায়, সেমনি এই থানা ইউনিটের যে কোনো প্রবলেমে আপনাদের পাশে ওই থানা ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক আপনাদের পাশে থাকবে। আমি আশা করি আপনাদের যে কোনো ভুল বোঝাবুঝি আমি মাথা পেতে নিলাম, আমি বললাম আপনাদের কোনো ভুল বোঝাবুঝি থাকলে আমি আছি আপনাদের পাশে, আপনারা অন্তত পক্ষে ছোট হবেন না। আমরা সবসময় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আস্থায় বিশ্বাস করি। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাই, কোঠা সংস্কারের পক্ষে আপনারা বলতেছেন, কোঠা নিয়ে আপনারা কথা বলতেছেন, আপনারা দেশরত্ন শেখ হাসিনার কাছে আপনারা
আবেদন জানান। আপনারা দেশরত্ন শেখ হাসিনার কাছে আমরা ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে আপনাদের কথা আমরা তুলে ধরবো যে এইটা এইভাবে করা যেতে পারে, কিন্তু আপনারা রাস্তায় নামবেন না, রাস্তা আটকাবেন না। আপনারা যৌক্তিক আন্দোলন কোনো স্থানে বসেন বা যৌক্তিক আন্দোলন কোনো স্পটে বসে করেন, কিন্তু রাস্তা অবরোধ করে জানমালের ক্ষতি করে জনমানুষের চলার মান বিঘ্ন করে আপনারা এগুলা ঘটাবেন না। আশা করি সামনের দিনে আপনাদের শুভবুদ্ধির উদয় ঘটবে। আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সহনশীল থাকার নির্দেশ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।